ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তুমি মহাকাল, তুমি চিরন্তন, তোমার আশীর্বাদ জীবন পায় গান। গঙ্গা জটায়, চন্দ্র শোভায়, গলায় সাপ নিয়ে তুমি নাচো হিমালয়ে। হাই, কেমন আছো? ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমাদের এই ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আমরা যাচ্ছি আদিযোগী। আর এখন বর্তমানে আমি গান্ধীপুরম বাস স্ট্যান্ডে রয়েছি। স্টেশন থেকে খুব সুন্দরভাবে এই গান্ধীপুরম বাস স্ট্যান্ডে আসা যায়। আর এ হচ্ছে বাস স্ট্যান্ড। দেখো বাস স্ট্যান্ডটা একবার দেখিয়ে দিই। সময় হচ্ছে এখন 1:50, মানে অলমোস্ট 2টো হতে গেল। 2টোর সময় কিন্তু বাস রয়েছে। কোথায় থেকে ছাড়বে, কতক্ষণ সময় নেয়, কত প্রাইস রয়েছে বাসের, সব কিছুই তুলে ধরবো। চলো আগে দেখি বাস স্ট্যান্ডটা। এই যে বাস স্ট্যান্ডটা রয়েছে না, এটা হচ্ছে মানে কোয়েম্বাটুরের সবথেকে বড় বাস স্ট্যান্ড। আর এই বাস স্ট্যান্ড থেকে সব জায়গায় যাওয়ারই কিন্তু তোমরা বাস সার্ভিস পেয়ে যাবে। যে বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাস ধরে কিন্তু আমরা এখন ইশাবাবা যাবো। এই হচ্ছে বাস স্ট্যান্ড। এই দেখো বাসে উঠলাম, বাস ছেড়ে দিল। এর আগে যখন আমি এসেছিলাম না, তখন 14D যে বাস ছিল সেটা কিন্তু ভাড়া নিত 40 টাকা করে। বাট এখন যে বাস, এই বাস কিন্তু 50 টাকা করে ভাড়া নিচ্ছে। 14D বাস যদি হতো তাহলে কিন্তু পূর্বদ্বার দিয়ে যেত। বাট এই বাসটা কিন্তু কোয়েম্বাটুর রেল স্টেশনের ঠিক পশ্চিম গেট দিয়ে যাচ্ছে। ঠিক আছে, ফাইনালি মূল গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। আর এদিকে যেই পাহাড়টা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে বেলিয়ানগিরি হিলস। এখানে একটি মহাদেবের মূর্তিও রয়েছে, চাইলে তোমরা ট্রেকিং করে যেতে পারো। অলমোস্ট 8 কিলোমিটার। এটাই হচ্ছে মূল প্রবেশ পথ। চাইলে তোমরা গাড়ি নিয়ে আসতে পারো, বাইক নিয়ে আসতে পারো, সব কিছুই কিন্তু অ্যালাউড রয়েছে। এবং গাড়ি পার্কিংয়েরও খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। কোথাও এক নীরব ডাক, শরীর নয় আত্মা যেখানে পৌঁছাতে চায়। আমি প্রদীপ, আর তোমরা দেখছো ওয়ার্ল্ড লাইফ ব্লগ। আজ আমরা যাচ্ছি আদিযোগীর উদ্দেশ্যে। লম্বা ট্রেনে যাত্রার শেষে আমি পৌঁছালাম তামিলনাড়ুর কোয়েম্বাটুরে। এই শহর শুধু প্রযুক্তির জন্য নয়, আত্মিক শক্তির কেন্দ্র হিসেবেও পরিচিত। কোয়েম্বাটুর থেকে প্রায় 1 ঘন্টার পথ। চারপাশে পাহাড়, ধান ক্ষেত আর বিশুদ্ধ বাতাস। এমন পরিবেশে না চাইলেও মন যেন ধ্যানমগ্ন হয়ে যায়। এবার আমরা আসি আদিযোগীকে। আদিযোগী শব্দের অর্থ হলো প্রথম যোগী। এই বিশেষণে পরিচিত ভগবান শিব, যিনি বিশ্বে প্রথম যোগ জ্ঞান প্রদান করেন। হিন্দু ধর্ম অনুযায়ী তিনিই প্রথম সাধক, যিনি যোগ বিজ্ঞানকে সপ্ত ঋষিদের মাধ্যমে মানব সমাজে প্রচার করেন। ঈশা যোগ কেন্দ্র ওয়েলিঙ্গিরি পাহাড়ের পাদদেশে। মূর্তির শুভ উদ্বোধন হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2017 সালে। উদ্বোধন করেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্মাণ করেছেন সদ্গুরু যোগী বাসুদেব, ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। এই আদিযোগী শিবমূর্তির উচ্চতা 112 ফুট, ওজন প্রায় 500 টন। এই শিবমূর্তির তৈরির উদ্দেশ্য হল 112টি যোগ প্রদত্তির প্রতীক, যা আত্মা, জ্ঞান ও মুক্তির পথ দেখায়। এটি 2019 সালের গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে লার্জেস্ট বাস্ট স্কাল্পচার হিসেবে স্বীকৃতি হয়েছিল। 7 জন ঋষিকে তিনি যোগের 7টি দিক শিখিয়েছিলেন, যাদেরকে বলা হয় সপ্ত ঋষি। এখানে প্রতিদিন ধ্যান ও যোগ শিক্ষা এবং বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচি করানো হয়। মহাশিবরাত্রির সময় প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে হাজার হাজার মানুষ এখানে যোগদান করেন। সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে এই ঈশা ফাউন্ডেশন। প্রবেশ মূল্য সম্পূর্ণ বিনামূল্যে। কোয়েম্বাটুর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই আদিযোগী স্ট্যাচুটি। এখানে সন্ধ্যেবেলা লাইটিং শোরও ব্যবস্থা রয়েছে, যেটা দেখলে মনোমুগ্ধ হয়ে যায়। আর যেটি বেশ সুন্দর, অনেক কিছু শেখাও যায় আমাদের মাইথোলজি সম্বন্ধে। এ যেন এক জীবন্ত উপস্থিতি। আদিযোগী যোগের প্রথম গুরু
112 ফুট উচ্চতায় বিশাল এই মূর্তি শুধু একটি কাঠামো নয়, একটি অনুভূতি, মানব জীবনের এক অনুভূতি। ধ্যানলিঙ্গ ও লিঙ্গ ভৈরবী। ধ্যানলিঙ্গ নীরবতার মধ্যে শক্তির বিস্ফোরণ। এখানে ঢুকলেই এক ভিন্ন জগতে প্রবেশ করছো এমন মনে হয়। লিঙ্গ ভৈরবী দেবী শক্তির জাগরণ, যার উপস্থিতিতে অনুভূত হয় এক মাতৃসুলভ প্রশ্রয়। সূর্যাস্তের পর শুরু হয় এক মায়াবী পরিবেশ। আদিযোগীর মুখে পড়ে অদ্ভুত আলো, চারপাশে মন্ত্র আর সেই গম্ভীর সুর। মুহূর্তেই তোমার মন আকাশের ওপারে হারিয়ে যায়, যেমন হারিয়ে যায় আমাদের হৃদয়। এই পুরো স্থানের প্রাণ হলেন সদ্গুরু, যার দৃষ্টিভঙ্গি শুধু যোগ নয়, জীবনকে নতুন চোখে দেখার এক চর্চা। প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস যেন বলে তুমি এখানে এসেছো নিজের ভেতরটা শুনতে। বন্ধুরা, এখানে এসে আমি শুধু দেখিনি, অনুভব করেছি। এতটা পরিমাণে অনুভব করেছি, তোমরা না আসলে বুঝতেই পারবে না। তোমরা একবার অবশ্যই ঘুরে যেও এই আদিযোগীর এই স্থানে। সেই কলকাতা থেকে কোয়েম্বাটুর ছুটে এসেছি এই আদিযোগী ভ্রমণের উদ্দেশ্যে। আদিযোগী, যার উচ্চতা হচ্ছে 112 ফুট। এখন কিন্তু বর্তমানে দুটি জায়গায় রয়েছে, একটা হচ্ছে এই কোয়েম্বাটুরে, একটা ইশাওকা সেন্টার, আর একটি হচ্ছে ব্যাঙ্গালোরে। সময় হচ্ছে এখন 3:26। এই যে আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ, এখানে রয়েছে ওয়ে টু ধ্যানালিঙ্গা আর লিঙ্গা ভৈরবী, এই দুটো মন্দির রয়েছে। ভেতরে যাব, প্রবেশ করব। আর আমাদের ঠিক সামনে মানে এদিকে হচ্ছে আদিযোগী স্ট্যাচু, ঠিক আছে। আর এই দেখো, এই গেট দিয়ে এবার আমরা ভেতরে প্রবেশ করব। ব্যাগপত্র রাখার এখানে রয়েছে ব্যবস্থা, তা আবার সম্পূর্ণ বিনামূল্যে। এই ইশাওকা সেন্টার থেকে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা এই গরুর গাড়িগুলো করে একেবারে আদিযোগী স্ট্যাচু অবধি চলে যেতে পারো মাত্র 10 টাকায়। দেখো সবাই কি সুন্দর যাচ্ছে। এখানে মোবাইল, ব্যাগ সমস্ত কিছু জমা করে তারপরে কিন্তু এদিকে তোমরা প্রবেশ করতে পারবে, ঠিক আছে। মোবাইল যদি জমা করে দিই তাহলে তার কিছুই দেখাতে পারলাম না, তাই আগে থেকে একটু দেখিয়ে দিই। আজকে হচ্ছে 2 তারিখ। এই দেখো এখানে ধ্যানালিঙ্গম ওয়ে টু ভিতরে, মানে ভিতরে যেতে বলছে, বাট ভেতরে গেলেই তো মোবাইল আর অ্যালাউ নেই, আর দেখাতে পারবো না। তো এগুলো জমা করে তারপর আমাকে যেতে হবে। ভেতরটা খুবই দারুণ একটা জায়গা, ভিতরে অনেক যোগা করে, অনেক কিছুই রয়েছে দেখার। অবশ্যই তোমরাও যাও, ভেতরে ঘুরে এসো। তোমাদেরকে এই জায়গাটা একবার দেখিয়ে দিই। দেখো বেশ অনেক বড় জায়গা। সময় অনেক হলো, তো খাওয়া দাওয়া করবো এখানে। জাস্ট খাওয়া দাওয়া করবো, এখানে অনেক কিছু রয়েছে খাওয়ার, তো চাইলে তোমরা খেয়ে নিতে পারো। যাই হোক, খাওয়ার মতন তেমন কিছু নেই, তাই এই কাপ নুডলস নিলাম, ঠিক আছে। এটার দাম হচ্ছে 70 টাকা, ঠিক আছে। যাই হোক, এটা খেয়ে আপাতত এই দুপুরটুকু কাটাই, পরে সন্ধ্যাবেলা দেখা যাবে। আর ভিড় বেশ দারুণ রয়েছে কিন্তু এখানে, দেখো এদিকে দেখো। পেটকে দিলাম, এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি মহাদেবের স্ট্যাচুর ঠিক পেছনে। এবার হেঁটে হেঁটে সামনে যাব। ওগুলো এখানে রেখে দিলাম, হর হর মহাদেব একেবারে সামনে। আর এখানে কিন্তু অনুষ্ঠান হয়েছিল, ঠিক আছে। এই হচ্ছে আদিযোগী মহাদেবের স্ট্যাচু। আর ভিড় কিন্তু বেশ অনেক রয়েছে, ঠিক আছে। তোমরা যদি অন্যান্য সময় আসো তো এত ভিড় একদমই থাকবে না। আর সন্ধ্যের সময় কিন্তু এখানে লাইটিং শো দেখানো হয়। আর এখানে কিন্তু তো যখন আরতিটা হয় সন্ধ্যেবেলা, সেই আরতিটা তোমরা নিতে পারবে। আর চারিদিকে একটু ঘুরে দেখতে পারো। আর এই যে পাহাড়টা রয়েছে, এই পাহাড়ের উপরেই কিন্তু আরও একটি শিবলিঙ্গ আছে। সেই শিবলিঙ্গ কিন্তু চাইলে খুব সুন্দরভাবে তোমরা ঘুরে দেখতে পারো। মোটামুটি এখান থেকে 8 থেকে 9 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে সেই শিবলিঙ্গ। He is the Ardhanari, the ideal man, where one half of him is Hare Hare Mahadev! Mahadevaya Namaha.
seven sages, the Saptarishis. টিকিট নিয়ে নিলাম, 39 টাকা পড়লো টিকিট প্রাইস আমাদের গান্ধীপুরম পর্যন্ত। তবে আমি স্টেশনে নেমে যাব। আর বাসের ভিড় কিছুটা হচ্ছে এরকম। আদিযোগী ভ্রমণ করে চলে এসেছি, একদমই স্টেশনের সামনে নামিয়ে দিল বাস। আর তোমরা যদি খাওয়া দাওয়া করতে যাও এক্ষেত্রে তোমাদেরকে বলতেই পারি, একদমই স্টেশনের সামনে এই যে দোকানটা রয়েছে, এই দোকানে খাওয়া দাওয়া করতে পারো। খাবারের মান খুবই ভালো, অন্ততপক্ষে বিরিয়ানি, আমি বিরিয়ানিটা টেস্ট করলাম। তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো ভ্রমণের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রেখো। জয় হিন্দ।